হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল কোরেঘর ব্লগস। আবার চলে এসেছি একটা নতুন গল্পের সাথে। আজকে আমি শাড়ি পরে রেডি হয়ে পড়েছি। আমাকে কেমন লাগছে কমেন্ট করতে কিন্তু একদম ভুলো না। আর আমার সাথে কিন্তু বর্মশাও রেডি, তবে এই যে শুয়ে আছে, শুয়ে শুয়ে ভিডিও শ্যুট করছে। আমাদের দুজনের কখন যাওয়ার কথা, এখনো শুয়ে আছে, উঠতে চাইছে না, মানে যেতে চাইছে না আর কি। সব সময় আমরা লেট করে ফেলি। আমরা যে রাস্তা দিয়ে যাচ্ছি, এই রাস্তায় বাইকে 2 থেকে 3 মিনিট লাগে, আর ভিতরে একটুখানি সরু রাস্তা আছে, ওটা 1 মিনিট মতো লাগে। এত কাছে আমার মামা বাড়ি। আর আজকের ওয়েদার একদমই খারাপ, খুবই গরম। এই যে তোমরা নাচানাচি দেখছো, এটা কিন্তু হরিনামের সময় নাচানাচি করেছিল সবাই মিলে। আমার শরীর খারাপ ছিল, তাই আমি তো নেই, আর সেই জন্য আমি কোনো ভিডিও শ্যুটই করিনি, চুপচাপ বসে বসে হরিনাম শুনছিলাম। আর ঝড় বৃষ্টি যা হয়েছিল, আর তারপরের দিন হয়েছিল কাদামাটি, সেদিনও আমি যেতে পারিনি শরীর খারাপের জন্য। বড়মশাই এসেছিল, ও একা এসে কাদামাটি খেলে চলে গেছে। আর আজকে হচ্ছে তার পরের দিন, আজকে অ্যাকচুয়ালি অনুষ্ঠানের দিন। আর জবাদি একটা বৌদিকে কাদা মাখাবে বলে নিয়ে যাচ্ছিল, আর নিজেই পড়ে গেছে। আর পড়ে গিয়ে বমি করছিল, সবাই ভয় পাচ্ছিল কি হবে না হবে, কারণ মাথায় লেগেছিল খুব জোরে। এদিকে অনুষ্ঠান বাড়ি মোটামুটি ফাঁকা, বর্মশাই ফোন ঘাঁটছে। তারপর আমরা চলে এসেছি রান্নাঘরে। এসে দেখছি জবাদি স্নান করে এসে হজমলার প্যাকেট কাটছে আর গোছাচ্ছে। সুন্দর করে সেজে গুজে এসেছে, তার মানে ঠিকঠাকই আছে। আর এদিকে সবাই ব্যস্ত কাজে, খাবার তুলছে, বর্মশাই হেল্প করে দিচ্ছে, আমিও হেল্প করে দেবো। খাবার যখন সবাইকে দেবে আমি জল দেব, এটাও কিন্তু একটা বড় দায়িত্ব, তাই না? খাবারের মেনু কী কী আছে সেটা খাওয়ার সময় দেখাবো। প্রথমে আমার মা দিদাকে নিয়ে বসে পড়েছে, কারণ মা আবার খেয়ে দিয়ে যাবে, বাড়িতে গিয়ে দোকান সামলাবে। খাবার দাওয়া শুরু হয়ে গেছে। আমি প্রথমে দিয়েছিলাম লঙ্কা নয় সরি নুন আর লেবু। তারপরে এই যে জল দিচ্ছি, আর বর্মশাই দিচ্ছে এখন চিকেন। আবার ব্যাচ বসিয়ে নুন লেবু দিয়ে চলে এসছি এদিকে। এসে দেখছি দিদির মেয়ে এসছে, দিদি এসছে। ওদিকে একদল গল্প করছে আর এদিকে একদল। এত গরম, হাওয়া ছাড়া অ্যাকচুয়ালি এখানে থাকাই যাচ্ছে না। বৌদিকে বলছি মুখটা দেখাও, বৌদি তো দেখাচ্ছেই না, লজ্জা পাচ্ছে। এখানে বৌদি তো বৌদির বান্ধবীর সাথে গল্প করছিল, আমরা এসে যোগদান দিলাম। আমার দিদি ছিল, আরও 2টো দিদি চলে এসছে, আমার পারদি, বনশ্রীদি। বৌদি বসেছিল, দাঁড়িয়ে পড়েছে, আরও প্রিয়াঙ্কা এসছে। সবাই মিলে গল্প করছিল, করতে করতে একটু ঝগড়াও হচ্ছিল, আমি সেটার মজা নিচ্ছিলাম। তারপরে এই যে আমার দিদির মেয়ে এত ছটপটে, অথচ কারোর কাছে যাবে না, মায়ের ল্যাজ ছাড়বে না। তবে যাই বলো, মেয়েটা কিন্তু খুব মিষ্টি আর কি কিউট। তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। তারপরে আমি আবার ঘুরে ফিরে চলে এসেছি খাবার এখানে, কারণ জল দিতে হবে। রাজীবদার হাতে ক্যামেরা ধরে দিয়ে আমি চলে গেছি জল দিতে। রাজীবদা এখানে দেখছে মাংসগুলো মাছগুলো ঠিক আছে কিনা, কারণ রাজীবদাও তো একটা দায়িত্ব আছে, সব খাবারগুলো গামলিতে তুলে তুলে দিচ্ছিল। এই যে এদিকে আমি জল দিচ্ছি, আর দিদি, বড়দি, মেজদি বসে পড়েছে খেতে। মাঝখানে পুচকে তো কিছু খাচ্ছেই না। যেখানে যেই অনুষ্ঠান বাড়িতেই যাক, যদি আমি থাকি, বড়দি বলবে আয় ননুকে খাইয়ে দে, কারণ ও খেতে চায় না। তবে এখন দেখছি বাবু খাচ্ছে। খাক খেলে ভালো, আমাকে আর এক্সট্রা করে ওকে খাইয়ে দিতে হবে না। আমি মোটামুটি দেখছিলাম কোন গ্লাসটা ফাঁকা আছে না আছে। ওদিকে জল দিচ্ছি, আর এদিকে এই যে দুজন বসে বসে গল্প করছে, গলায় হলুদ গামছা রাঁধুনি, আর কালো গেঞ্জি পরে আছে, ওটা হেল্পার। দারুণ রান্না করে কিন্তু সত্যি বলতে। এখানে 1 ট্রে পাঁপড় ভাজা, পাঁপড়গুলো একটু পরেই বস্তাতে চলে যাবে। আর এখানে গামলিতে অনেক তরকারিপত্র রয়েছে, যেগুলো রাজীবদা কাটিয়ে কাটিয়ে দিচ্ছে। এটা হলো মাছ, আর ওটা মাংস। অনুষ্ঠান বাড়িতে মাছ মাংস হবেই। আর চচ্চড়ি, ডাল, মিষ্টি, চাটনি, পাঁপড়, হজমোলা, ব্যাস এইটুখানি মেনু ছিল। এখানে আমি ভেবেছিলাম আমাকে খাওয়াতে হবে না, কিন্তু না, লাস্টে ম্যাডামকে খাওয়ানোর জন্য আলাদা করে তুলে আনতে হলো, কারণ ও খাচ্ছিল না। এই যে আমি খাইয়ে দিচ্ছি, আর বনশ্রীদি জল খাওয়াচ্ছে। দুজনে মিলে আর কি ওনার পিছনে পড়ে রয়েছি আমরা। তবে সত্যি বলতে অনেক বাচ্চারা খেতে চায় না, ও যে আমার কাছে খায়, এটাই আমার কাছে অনেক। খাইয়ে দিতে কিন্তু ভালোও লাগে। মাছ দিয়ে শুকনো শুকনো মাখিয়ে দিলে খেয়ে নেয় গপ গপ করে। এখন আমরা বসে পড়েছি খেতে। আর এই যে এদিকে বৌদি, বনশ্রীদিও বসে পড়েছে। এখন আমাদের গল্প হবে খুব, খাওয়া হবে কম। ওদিকে সামনে মামিরাও বসেছে। এখনও তো খাবার শুরু হয়নি, হাসাহাসি শুরু হয়ে গেছে। আর পিছনে এত হাওয়া হচ্ছে, কি বলবো, থালা উড়ে যাচ্ছে। বর্মশাই এবার পাখাটা ঠিকঠাক করে বসিয়ে দিল, আর আমাদের খাবার চলে এসছে। প্রথমে ভাত আর ডাল, চচ্চড়ি। ডালটা এত সুন্দর হচ্ছে, আমার তো দারুণ লেগেছে। আমি তো বলছিলাম হেভি খাবার হচ্ছে। সত্যি রাঁধুনি এত সুন্দর রান্না করে, না প্রশংসা করে থাকাই যায় না। এদিকে আমি চেয়ে নিয়েছি লেজাটা বেশ বড়, আর মাছটা এত টেস্টি লাগছিল। এই যে নজর দেওয়ার জন্য, মানে মানে কি বলবো, ওরকম
করছিল, ওরকম করে সবসময় আমার সাথে জানো। তারপরে খাওয়া দাওয়া তো খুব হয়েছে, মজা আড্ডা। তারপর আমি রাজীবদার সাথে বাড়ি এলাম, কারণ বর্মশাই আগেই চলে এসছে, ব্যাংকে কি একটা প্রবলেম হয়েছে। এসে এই যে শুয়ে আছে, ওদিকে দিদিরা গল্প করছে। তবে আমার গল্প করার সময় নেই, কারণ আমাকে এক্ষুনি রেডি হতে হবে, আমরা দুজন এখন বেরিয়ে যাব ব্যাংকের দিকে। সমস্যাটা কি হচ্ছে সেটা তো ব্যাংকে গিয়ে বুঝতে পারবো। এখন আমরা রেডি তো হয়ে পড়েছি, তবে যা গরম হচ্ছে ঘেমে স্নান হয়ে যাচ্ছে, মেকআপ তো সব ধুয়ে যাচ্ছে, যদিও মেকআপ করিনি, একটা ক্রিম মেখেছি। চোখ মুখের অবস্থা খুবই খারাপ। আর এদিকে বর্মশাই বলছে আমার জুতোটা কেমন হচ্ছে, আমি তো বলছি ভালোই হয়েছে, যেদিন কিনি সেদিনই বলেছি ভালো হয়েছে। আবারও জিজ্ঞাসা করছে, অ্যাকচুয়ালি নতুন ইউনিক টাইপের জুতোটা না, প্রথমে কেমন লাগছিল, বাট পরার পরে তো স্মার্টই লাগছে। সব তো ঠিক আছে, বাট এই গরমকালে হেলমেট পরতে কার ভালো লাগে বলো? আমার তো একদম ভালো লাগে না হেলমেট পরতে, তবু উপায় নেই, পরতে হবে। আর এই যে রাস্তাটা দিয়ে যাচ্ছি, পুরো দুদিক দিয়ে সবুজ, দারুণ লাগছিল। তবে রাস্তায় একটাও লোকজন হাঁটাচলা করতে দেখিনি, যে যার বাইক নিয়ে সাইকেল নিয়ে কাজে যাচ্ছিল, এটাই দেখলাম। চারিপাশ দেখতে দেখতে ব্যাংকে চলে এসেছি, ওপরে গিয়ে ম্যানেজারের সাথে কথা বললাম। অ্যাকচুয়ালি আমাদের ব্যাংকে 2000 টাকা হঠাৎ করে গায়েব হয়ে গেছিল। তারপরে কথা বলার পরে ম্যানেজার বলল যে এটা সাইবার ক্রাইম থেকে টাকাটা সিজ করে দিয়েছে, মানে 2000 টাকা কেটে নিয়েছে, আর 2000 টাকা রেখে আমাদের কাজ করতে হবে, না হলে যে টাকা রাখবো সব টুকটুক করে কেটে নেবে। আমাদের পক্ষে 2000 টাকা কেটে নিয়েছে, আবার 2000 টাকা রাখা সম্ভব কোনো দিনই নয়। কপাল খারাপ হলে যা হয়, এত মনটা খারাপ হয়ে গেছে বর্মশাই। আমার ওর মন খারাপ দেখলে একটুও ভালো লাগে না। ব্যাংকের ম্যানেজার বললো পুলিশের কাছ থেকে দরখাস্ত লিখিয়ে আনতে, তারপর বললো যে সোমবার আসো, রিপোর্ট জানাচ্ছি। দেখা যাক সোমবার এলে কি বলে না বলে। আপাতত আমরা গাড়ির তেল ভরেছি 150 টাকার। অনেকদিন পর আজকে একটু সুদীপদের সাথে দেখা করতে যাব। বর্মশাই লোকেশনটা ম্যাপে দেখে নিচ্ছে, কারণ রাস্তা এক এক সময় এক এক রকম হয় না, তো আমাদের চোখ মুখের অবস্থা খুব একটা ভালো নয়। আমি আবার জুম করে দেখছিলাম যে আমাকে কেমন লাগছে, মানে ঘামেতে মুখ প্যাচ প্যাচ করছে। তবে সারা রাস্তা আমাদের মন খুবই খারাপ ছিল, কেউ কারোর সাথে কথা বলিনি, মানে নানান চিন্তা মাথার মধ্যে ঘুরছিল আর কি। রাস্তা পেরিয়ে কখন চলে এসেছি লোকেশনে বুঝতেই পারিনি। সুদীপদা 5 মিনিটের মধ্যে চলে আসবে। আমরা গাড়িটা পার্কিং করে সামনের দিকে গেলাম, দেখলাম একটা সুন্দর রাধাকৃষ্ণর ফটো। এই রাধাকৃষ্ণর ফটোটা দেখে এখানে দাঁড়িয়ে গেছিলাম কিছুক্ষণ, দেখে আবার চলে এসেছি। এসে আমরা এখানটা বসে গল্পই করছিলাম, তার মধ্যে সুদীপদা চলে এসছে। আর সুদীপদার সানগ্লাসটা বর্মশাইকে পরিয়েছে, কেমন লাগছে আমাকে জিজ্ঞাসা করলো। আমি তো বললাম দারুণ লাগছে, সত্যি খুব সুন্দর লাগছিল। তারপর এখানে প্রায় আমরা 1.5 ঘন্টা ধরে বসে গল্প করছিলাম, অনেক হাসি মজা ঠাট্টা, সাথে দুঃখ কষ্ট সবকিছু শেয়ার করা হয়। শেয়ার করতে করতে আবার সবকিছু ঠিকই হয়ে যায়, মানে যেন একটু বন্ধুটা আমরা বেশি ভাই বোনের থেকে। তো তারপরে আমরা চলে এসেছিলাম একটা ক্যাফেতে, এত গরম হচ্ছিল বাইরে। ক্যাফেতে একটা ক্যাফে ছিল, একটা নয় দুটো, সুদীপদা একটা আমি একটা নিলাম। ওটা খাওয়ার পরে আমরা একটু অনেকক্ষণ গল্প করলাম, কিছু ফটো তুললাম, তুলে বাইরে এসেছি। আর এখানে একটা মোমো দোকান ছিল, 50 টাকা 8 পিস মোমো, স্ট্রিম মোমো। তো বর্মশাই বললো খুব ভালো হয়, তো নেওয়া হয়েছে। দেখতে তো খুব দারুণই লাগলো। 2 প্লেট মোমো আমরা 3 জনে মিলে শেয়ার করে খেলাম। অ্যাকচুয়ালি খাবার দাবার তো পেটে ভর্তি। মোমোটা খুব খারাপ ছিল না, মোটামুটি ভালোই ছিল। তারপর যে দোকানটা আমরা রাধাকৃষ্ণর পিকচারটা দেখেছিলাম, সেই দোকানে এসেছি। অনেক রকম অ্যান্টিক জিনিসপত্র, দারুণ দারুণ কিউট কিউট। আমার তো সব কিছু দেখে মনে হচ্ছিল নিয়ে বাড়ি চলে যাই। সুদীপদা এখানে একটা গিফট কিনতে এসছে, বার্থডে গিফট। আমি অনেক কিছু দেখলাম, সুন্দর সুন্দর জিনিস, কিছু কেনার থাকলে এখানে অবশ্যই কিনতে আসবো। এই যে সুদীপদা লাস্টে এই বার্থডে গিফটটা নিল, রাধাকৃষ্ণর ফটো, ছোট, ওটারে একটু আলাদা আর কি। আর এখানে এই কৃষ্ণ ঠাকুরটা পুরো যেন অরিজিনাল লাগছিল। আমি তো একটা বসার চেয়ারে বসে পড়েছি। এখানে দেখছি একটা বুদ্ধদেব শুয়ে আছে, কি সুন্দর। আর বর্মশাই বলছে সোনার কুমির। আমি বলছি হ্যাঁ, দেখতে কিন্তু খুব সুন্দর লাগছিল। আমি সব জিনিস আবার হাত দিয়ে দেখছিলাম, তার জন্য বর্মশাই আমাকে আবার বকাও দিয়েছে। অবশ্য আমার দোষটা কি বলো তো, দেখলে ক্ষতি কি, পরে যদি কোনো জিনিস কিনি। সুদীপদা গিফটটা নিয়ে বসে আছে, কিভাবে নিয়ে যাবে সেটা চিন্তা করছে। আর আমি এদিকে 3টে খাবার অর্ডার দিয়েছি, সরি 3টে নয়, একটা খাবারই অর্ডার দিয়েছি, 3 পিস, 30 টাকা করে পিস। ফিশ ফিঙ্গারটা দারুণ ছিল, বর্মশাই তো ভালো লেগেছে, আমারও ভালো লেগেছে। আমার থেকে ওকে আবার একটু দিলাম, কারণ ও খেতে বেশি ভালোবাসে তাই। এদিকে আমরা অনেক গল্প গুজব করতে করতে বাড়ির দিকে রওনা দেবো। বর্মশাই গাড়ি বার করে নিয়েছে, বিল পেমেন্ট করতে হবে। গাড়িরও বিল পেমেন্ট হয়, গাড়িতে একটা স্লিপ দিয়ে যায়, সেই টাইম অনুযায়ী বিল কাটে। যাই হোক, সুদীপদার বাড়ির দিকে চলে গেছে, আর আমরা আমাদের বাড়ির দিকে যাচ্ছি। এই সময়টাই না খুব খারাপ লাগে, যেন কতদিন পরে দেখা হলো, একটুখানি টাইম কাটালাম। কতটা টাইম কাটিয়েও মনে হয় অতটা টাইম কাটাইনি। আবার সেই 1 সপ্তাহ পরে দেখা হবে, আবার নাও হতে পারে। এবার তো আমরা 2 সপ্তাহ পরে দেখা করেছি। আর দেখছিলাম হনুমানজির জন্মদিন উপলক্ষে হরিনাম হচ্ছে, ভোগ বিতরণ করা হচ্ছে। আমরা ভোগ নিতে পারিনি, মা ফোন করেছিল তাড়াতাড়ি বাড়ি আসার জন্য। বাড়িতে এসে মার সাথে কথা বললাম, দিদি আবার রুটি তরকারি এনেছিল, বিরিয়ানি হয়েছিল দুপুরে হোটেলের অর্ডারের। তো সেখানে কিছু রাইস মেচে ছিল, সেটাই খাবো, কারণ অন্য খাবার দাবার নেই। তাই এখন কোনো উপায় নেই, আমাদের এই খাবারগুলোই খেতে হবে। রাত কিন্তু অনেক হলো। তোমাদের ভিডিওটা কেমন লেগেছে তোমরা কিন্তু অবশ্যই জানিও। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে নতুন গল্পের সাথে। টাটা।